আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অথবা অনেকেই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার নামে চেনেন। বেসিক্যালি এটা কিন্তু সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার। আবার অনেকেই স্বাস্থ্য সহকারী নামেও কিন্তু এই সার্কুলারটা চিনে থাকে। তো এখন এই সার্কুলারটা কিন্তু জেলাভিত্তিক হয়ে থাকে। বেশ কিছু জেলাতে কিন্তু সার্কুলার দিয়েছে। তো অনেকেই জানতে চান যে আমার জেলাতে দিয়েছে কিনা, আমার জেলাতে দিয়েছে কিনা। তো এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করব। তো বেসিক্যালি কোন জেলাতে অলরেডি সার্কুলার দিয়ে দিছে, আ আর কোন জেলাতে এখনো সার্কুলার দেয় নাই বাট দিবে। এটার প্রসেসটা এবং সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেই। সিভিল সার্জনের সার্কুলারটা মূলত জেলাভিত্তিক হয়ে থাকে এবং যে জেলার সার্কুলার শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে। তো এখন এই ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে যে জেলাগুলোর সার্কুলার দিয়ে দিচ্ছে, এগুলোও কিন্তু এখন আর দিবে না। অর্থাৎ এই ২৬ সালের ২০২৬ সালের একেবারে আপনার আগস্ট, সেপ্টেম্বরের আগে এই কয়টা জেলা দিবে না। প্রায় কিন্তু ১৫ থেকে ২০ টা জেলা সার্কুলার দিয়ে দিছে। সেটা আপনার হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে যে সার্কুলার দিয়েছে, এগুলো আপনার আ এই মানে ২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবরের আগে দিবে না। ঠিক আছে? এগুলো আবার আপনার দেখবেন যে একদম শেষে দিবে। এই সালের শেষে দিবে বা আপনার ২৭ সালের শুরুতে দিবে। কিন্তু যে ৩০ থেকে ৩৫ টা জেলাতে এখনো দেয় নাই, এই সার্কুলার গুলো কিন্তু আপনার ধারাবাহিকভাবে পাবেন। ঠিক আছে? এই জেলাগুলো আমি আপনাদেরকে জানাবো কোন জেলাতে বেসিক্যালি দিয়েছে, কোন জেলাতে দেয়নি। এইটা আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি আপনার জেলা সম্পর্কে জানতে পারবেন। যেহেতু আমার এখানে সকল সার্কুলার গুলো দেওয়া আছে বা সার্কুলার গুলো রয়েছে এবং আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে? তো ধৈর্য সহকারে একদম সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে একটা সার্কুলার দেখাবো। তো সিভিল সার্জন সার্কুলার সবগুলো একই। যেখানে আপনার স্বাস্থ্য সহকারী যে পদটা বড় হয়ে থাকে, এইটার আপনার শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদসংখ্যা, শুধু পদসংখ্যাটা ভিন্ন হয়ে থাকে। বাট গ্রেড আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু সেম হয়ে থাকে। ঠিক আছে? তো এই সার্কুলারটা পড়ে দেখবো। তারপরে আমরা ওই প্রসেসগুলো আপনাদেরকে ওই কোন জেলা এগুলো আমি দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা নতুন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, প্রকাশ হওয়া মাত্রই সেগুলো আমাদের কাছে আসে এবং আমরা এইভাবে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে আপনি সকল সার্কুলারগুলো আপনি জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে সার্কুলারটা দেখাবো এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, আ খাগড়াছড়ি, ঠিক আছে? তো এইটা কিন্তু আপনার আ শেষের দিকে একবারে আবেদনের সময়। এখনো যারা আবেদন করেন নাই এটাতে আবেদন করতে পারেন। তো আমরা এখান থেকে দেখব খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে আ হস্তান্তরিত আ হস্তান্তরিত সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন নিম্ন বর্ণিত বিদ্যমান শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াছড়ি জেলার পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো ১ নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। যেখানে একটি পদ রয়েছে ১৪ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। যেহেতু ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার সেক্ষেত্রে অবশ্যই ৬০ মুদ্রাক্ষরীর একটা টাইপের কিন্তু স্পিড রয়েছে যেটা সার্কুলারে দেওয়া হয়েছে। যেখানে বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ। যদি এটা আপনার থেকে থাকে তাহলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন এই অফিস সহকারী কাম কম্পিউটারে। এখানে কিন্তু মোটামুটি ৬ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তো বাংলাদেশের ৬৪ জেলার সকল সিভিল সার্জনের কিন্তু একই। এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের এটা কিন্তু এইচএসসি পাশে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এটা কিন্তু আপনার ১৬ গ্রেডের হয়ে থাকে। ঠিক আছে? তো এইচএসসি পাশে আ আবেদন করা যায়। আর কম্পিউটার সম্পর্কে যে দক্ষতা সেটা হচ্ছে বেসিক। একেবারে বেসিক নলেজ জানা থাকলেই হয়। যেমন টাইপ করতে পারা। তো কম্পিউটারের পরীক্ষাগুলোতে আপনাকে কিন্তু আ ব্যবহারিক পরীক্ষার সময় শুধুমাত্র টাইপের একটা শিট দেয়। ওই শিটটা আপনাকে টাইপ করতে হয়। তো যারা টাইপ করতে পারেন তারাই আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে ৩ নাম্বার যে পদটা রয়েছে এটা কিন্তু হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ। এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা পদ এবং এই পদটিতেই কিন্তু সকলে আবেদন করে থাকে। আর এই সার্কুলার সবথেকে মানে আগ্রহ বেশি হওয়ার কারণ, এই সার্কুলারের আবেদন করার পর আপনার পরীক্ষাও নিজের জেলাতে, মানে একদম A to Z আপনার ঢাকার সঙ্গে এখানে কোনো সম্পর্কই নেই। আপনার পরীক্ষাও নিজের জেলাতে, আপনি উত্তীর্ণ হলেও আপনার নিজের জেলাতে একদম নিজ এলাকায় কর্মস্থল। সবকিছুই নিজ এলাকায়, ঠিক আছে? স্বাস্থ্য সহকারী ওয়ার্ড ভিত্তিক আরকি হয়ে থাকে এই সার্কুলারটা। আর এটা হচ্ছে আপনার পদসংখ্যাটা যেটা আমি বলি, এগুলো সবকিছু সেম। পদসংখ্যাটা কিন্তু জেলার উপর নির্ভর করে থাকে। যার যে জেলাটা বড়, তার সেই জেলাতে
পদসংখ্যাটাও বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান, এখানে খাগড়াছড়ি জেলায় ১১২টি শূন্যপদ রয়েছে ১৬ গ্রেডের, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছেন তারাই কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। তো এরপরে ড্রাইভার পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা এই ড্রাইভার পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলেই আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এটিও কিন্তু ১৬ গ্রেডের। আর এখানে কিন্তু আপনার আ একটা যে বিষয় সেটা হচ্ছে আ হালকা অথবা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং আপনার একটা অভিজ্ঞতা রয়েছে, সেটা যেকোনো জায়গায় ড্রাইভিং এর কাজের অভিজ্ঞতা হোক না কেন, হইলেই হলো, ঠিক আছে? একটা এক্সপেরিয়েন্স, দেন একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স আর শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত এখানে সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। আরেকটা বিষয় এড করে নিই এখানে, অন্যান্য জেলা সার্কুলারে এখানে আরো কিছু পদের সংখ্যা রয়েছে, যেখানে স্টোর কিপার রয়েছে, সার্টিফিকেট সহকারী রয়েছে, পেশকার রয়েছে, ঠিক আছে? এইরকম আরো ৪ থেকে ৫ টা শূন্যপদ রয়েছে এবং হিসাব রক্ষক, হিসাব সহকারী রয়েছে। এগুলো পদও কিন্তু রয়েছে। তো এই ছিল মূলত বিষয়। এর পরবর্তী আমরা যে বিষয়টা দেখব, এই সার্কুলারে আ যারা এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান, তাদের যে বিষয়গুলো জানা থাকা উচিত। আ এখানে কি ডকুমেন্ট গুলো লাগে? তো এই সার্কুলারে কিন্তু আপনার আ বয়স যেটা আবেদন করতে, সেটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করা যায়। অর্থাৎ সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে যে ডকুমেন্ট গুলো দেওয়া রয়েছে, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এগুলো যদি আপনারা একেবারেই আ আ একেবারে যদি আপনারা আ এখানে যে ডকুমেন্টগুলো, এগুলো মৌখিক পরীক্ষার সময় আসলে এই ডকুমেন্টগুলো লাগে। এই সার্কুলারটা একটু ভিন্ন। অন্যান্য যে সার্কুলার যদি আমি দেখাই আপনাদেরকে, বাংলাদেশের ৬৪ জেলার ৬৩ জেলার সার্কুলারে কিন্তু আপনার অনলাইনে আবেদন। বাট এই খাগড়াছড়ি জেলার আবেদনটা আবার অফলাইন। অর্থাৎ এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে, এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে উম খাগড়াছড়ি জেলা প্রশাসকের অনুকূলে আপনাকে একটা দরখাস্ত লিখতে হয় এবং এই সকল ডকুমেন্টগুলো সত্যায়িত করে আপনাকে পাঠায় দিতে হয়। ঠিক আছে? খাগড়াছড়ি জেলার এই একটা সমস্যা, যেটা অফলাইনে আবেদন। মানে পোস্ট অফিস অথবা ডাক যোগাযোগ অথবা সরাসরি অ্যাপ্লিকেশন। বাট অন্যান্য ৬৩ জেলার অনলাইনে আবেদন, তাদের পার্সোনাল এডুকেশনাল একটা ছবি স্বাক্ষর দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো এই ছিল মূলত বিষয়। এখন আমরা যদি দেখি কোন জেলাতে সার্কুলার দিয়েছে। ২৫ সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং ২৬ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে জেলাগুলো দিছে আমি আপনাদেরকে একটু তালিকা করে দেখাই। সিএস হবিগঞ্জ, অর্থাৎ হবিগঞ্জ জেলা সার্কুলার অলরেডি দিয়ে দিছে। এটা কিন্তু ২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবরের আগে আর দিবে না। ঠিক আছে? তারপরে খাগড়াছড়ি তো দিছেই। তারপরে এখান থেকে সিএস লক্ষ্মীপুর, যেটা কিন্তু লক্ষ্মীপুর জেলা। এটাও কিন্তু আপনার ২৬ সালের আ এই যে আপনার সেপ্টেম্বর এর আগে দিবে না। ঠিক আছে? আবার হচ্ছে নরসিংদী। নরসিংদী দিবে না। নরসিংদী অলরেডি দিয়ে দিছে। তারপরে পঞ্চগড়। এটা কিছুদিন আগে কিন্তু সার্কুলার দিয়েছিল। এটারও কিন্তু আবেদনের সময়সীমা আ টাইম ওভার। ঠিক আছে? তো এরপরে ঝালকাঠি জেলা, এটারও কিন্তু টাইম ওভার হয়ে গেছে। এগুলো জেলা কিন্তু এই যে আ এই রিসেন্টলি কিছুদিন আগে দিয়েছে, এগুলো আর দিবে না। সিএস জয়পুরহাট, এটাও কিন্তু ডিসেম্বর মাসের দিকে দিয়েছিল ২৫ সালে, এটাও কিন্তু আর দিবে না। এরপর এখান থেকে সিএস লালমনিরহাট, এটা কিন্তু ২৬ সালের এই যে জানুয়ারি মাসে এই নিয়োগটা ছিল। বাট এইটা কিন্তু আর দিবে না। তো এরপরে এখান থেকে দেওয়া রয়েছে সিএস নরসিংদী, যেটা কিন্তু দিয়েছিল ২৫ সালের ডিসেম্বর মাসের দিকে, এটাও কিন্তু আর দিবে না। এরপরে সিএস নেত্রকোনা, এটা কিছুদিন আগে দিয়েছিল, যেটা কিন্তু ডিসেম্বর এবং অ্যা এবং ২৬ সালের জানুয়ারি মাসে আবেদনটা চলমান ছিল। এটাও কিন্তু আর ২৬ সালের শুরুর দিকে আর দিবে না, এটা একদম শেষের দিকে দিবে। এরপরে নোয়াখালী রয়েছে, যেটা এই কিছুদিন আগে দিয়েছিল। রাজশাহীতেও এই ফেব্রুয়ারি মাসেও নিয়োগ দিয়েছিল। ঠিক আছে? এই যে অল্প কয়েকদিন আগে এটা নিয়োগ দেওয়া হয়েছিল। তো অ্যা এই ছিল মূলত বেশ কিছু জেলা। এছাড়াও যদি আমার মনে যেগুলো থাকে আমি বলি, আ রংপুর জেলায় দিয়েছিল। ময়মনসিংহ। এই ময়মনসিংহ জেলাতেও কিন্তু এই সার্কুলারটা দিয়েছিল। এই জেলাগুলোতে দিবে না। বাকি যে জেলাগুলো আছে প্রায় আরো ৩০-৩৫ টা জেলা রয়েছে। এগুলোতে এখনো দেয় নাই। এই জেলাগুলো কিন্তু ধারাবাহিকভাবে পাবেন। আ যেহেতু নির্বাচন হইল, কোনো মানে যেহেতু স্থানীয় যে সার্কুলার, যেহেতু এগুলো কিন্তু আপনার অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে না, এগুলো আপনার নিজ জেলার শূন্য পদের তালিকার উপর নির্ভর হয়। তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু নির্বাচন হয়ে গেল রিসেন্টলি, যার কারণে কিন্তু এই সার্কুলারগুলো এখনো দিচ্ছে না। বাট একটু কিছুদিন পরেই দেখবেন সার্কুলারগুলো দেওয়া শুরু হবে। প্রায় ৩০ থেকে ৩৫ জেলার সার্কুলার আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কোন জেলা আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন। সো আমরা কিন্তু আপনাকে কমেন্টে জানাতে পারবো, যে রিপ্লাই দিয়ে, যে আপনার জেলাতে দিয়েছে কি দেয় নাই।
এইটা জানাতে পারবো, বাট কবে দিবে সেটা হচ্ছে রিসেন্টলি দিবে, ধারাবাহিকভাবে দিবে, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমেই। তো যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো, এবং কোন জেলাতে দিয়েছে কোন জেলাতে দেয়নি সেটাও আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।